সকলকে গুড মর্নিং। এই যে আমাদের গাড়ি, এই বাইক করে আমরা এসেছিলাম। আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে আমরা ছিলাম। এটা আমার ভাইয়ের বাড়ি, আর ওইদিকে ওরা জল গরম করছে। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা। এটা গেটের বাইরে একটু যাই, এদিকে চার্চ আছে। চারিদিকে গাছ। এখানে আমরা ছিলাম। আর দেখো কত বড় বাড়ির মাঝখানে একটা ফাঁকা জায়গা। এই পরিবেশ সত্যি অনেক ভালো লাগে। এই খাটিয়া, আমাদের ওখানে কিন্তু খাটিয়া আমরা দেখতে পাই না। এই খাটিয়ায় এমনি করে পুরো শুয়ে দেওয়া। এখানে আমরা ভাই আমাদের প্লেয়ার পায়ে এক্সারসাইজ করছে। আর এদিকে বেশ কুমড়োর লাউয়ের মাচা করা হয়েছে। মাচা, কচি কচি লাউ। আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম, আর এখানে পুরো তাজা গাছের কাগজি, তাজা গাছের কাগজি কাটা হচ্ছে, একদম পুরো রসালো। গরম জল আর কাগজি সকালে উঠে ফুল সোর্স অফ ভিটামিন সি। কিন্তু সত্যি বন্ধুরা, যদি মোটামুটি আমরা যারা শহরে থাকি, যদি 1-2 সপ্তাহ এই গ্রাম বাংলার হাওয়াতে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীর সত্যি সুস্থ হয়ে যাবে, ফিট হয়ে যাবে, আর কি অনেকটাই ফিট হয়ে যাবো। মানে এখানকার জল, এখানকার হাওয়া সত্যি আমাদের জন্যে অনেক লাভবান। সকাল সকাল গরম ছোলা ও কচুরি আমাদের সামনে চলে এসছে। এটা কচুরি নয়, ভটুরা, ছোলা ভটুরা। একদম পুরো সকালবেলায় বসে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। টেস্ট করে দেখি, যদি গন্ধ পেয়ে ছোলা ভটুরাটা অনেকটা সুস্বাদু হবে। ছোলাটাকে দিয়ে, ভটুরাটাকে ছোলার মধ্যে দিয়ে সত্যি মানে হালকা লাইট আর টেস্ট পূর্ব। যদিও ভাববেন না যে এটা খাওয়ার পরে আমরা থেমে যাবো। আমরা যাবো চাকাডোবা, ওখানেও খাবো, চপ খাবো, মিষ্টি খাবো, কচুরি পেলে কচুরিও খাবো। এখানকার জলটারই আলাদা মজা। হজম ছোটো ছোটো হজম হয়ে যাবে খাওয়ার পরে। ওখানে ছোলে ভটুরা খাওয়ার পরে আবার আমরা চলে এসেছি আরেকটি জায়গায়। এটা চাকাডাবার মোড়। ওখানে আমরা লুচি আর আলুর তরকারি খাবো, আর তার সাথে গরম গরম চপ। আমাদের 3 জনেরই পেটে খাবার চলে এসেছে। আমাদের সামনে ভাই সৌমজিৎ এখন টেস্ট করে বলবে কেমন লাগলো। ভালো করে একদম তরকারির মধ্যে ডুবিয়ে সে এখন মুখে পড়লো। কেমন? ও দারুণ দারুণ দারুণ। এদিকে ভাই বাপন তুলেছে। কেমন? ও দুজনেই বলছে হেবি সুন্দর। এবার দেখি আমি, এবার আমি ভেঙে ভালো করে বাহ দারুণ খেয়ে যাও। চপটাও খাই।
ভালো করে ভেঙে একটু লুচির সাথে এগিয়ে লুচির টুকরো ভেঙে চপে দিয়ে দারুণ, একদম ফ্রেশ লাগছে। শুধু চপটাও খেয়ে দেখি। দারুণ খেতে, মচমচে, সুন্দর। চপ এই খাওয়া শেষ করে আমরা আবার যাবো, জানি না কোথায় যাবো, যেখানে যাবো। হ্যাঁ, আমরা স্নান করতে যাবো পুকুরে, আমরা সাঁতার কাটবো। যাও, এরপরে যেখানে যাবো আপনাদেরকে দেখাচ্ছি। খাবারটা খেয়ে নিই। মানে সাধারণ জিনিসপত্র যেগুলো নর্মাল ডেলি ইউজের জন্য। গ্রাম বাংলার একটা সব থেকে ভালো ব্যাপার এই যে বাড়ির ডিজাইনগুলো, মাটির বাড়ি তো ডিজাইন এত সুন্দর। আমাদের অনেক সিমেন্টের বাড়িকে ভালো পায়। সোনাঝুরি হাট, এখানে বিভিন্ন জিনিস, ঝুড়ি, হ্যান্ডমেড ঝুড়ি, মাটির ভাঁড়, মাটির কলসি সব পাওয়া যাচ্ছে। এখন আমরা এখানে খেলবো। 6 হয়ে আছে, 6, 7, 8 হবে কি? 6, 7, 8 হবে 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 হবে। একটু খেলে 2টো ডিম পেয়েছি। এই ডিম নিয়ে মনে খুশি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। হাতে মাছ বাবন ধরেছে। বাবন কেমন লাগছে? হাতে মাছ পেয়ে। এই মাছটা আমরা একটা রেসিপি করব, সেটা পরে আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে এসেছি, সেই মাছটাকে এবার ম্যারিনেট করব, ঠিক আছে? তো তার আগে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাতে চাই, যেটা হয়তো আপনারা দেখেননি। শহর অঞ্চলে এটা পাওয়া যায় না। আমার হাতে আছে কুরকুট, জানি না আপনারা কতজন দেখেছেন। এটা হচ্ছে একটি পিঁপড়ে, যেটি আম গাছে পাওয়া যায়। আর এটা দিয়ে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার বানানো যায়, যেমন এর চাটনি ইত্যাদি। আর এটা শরীরের পক্ষেও অনেক। আর সর্দি কাশি হলে এর যে চাটনিটা বা এর যে তরকারিটা ব্যাপকভাবে উপকারী। যাই হোক, এটার প্রসেস অন্য একদিন দেখাও যাক। এটা ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। এই কুরকুট এটাও সেই হাট থেকে পাওয়া গেছে, অনেক সস্তা কিন্তু অনেক পাওয়ারফুল। যাই হোক, কুরকুট কখনো সুযোগ পেলে আপনারাও কিনবেন। আর রেসিপি তো পাওয়াই যায়, দেখে নেবেন একবার। যাই হোক, তো আমাদের মেন জিনিস সেই মাছ, সেই কাতলা, কচি কাতলা ম্যারিনেট করব। আমাদের খুঁড়ো ভালো করে এটাকে স্লাইস করে দিয়েছে, যাতে মশলাগুলো ভালো করে এই মাছের মধ্যে ঢুকে যায়। যাই হোক, আমরা এই মাছটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্যে আমাদের কাছে কী কী লাগবে, আমরা সেই পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই ম্যারিনেটের জন্য আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে। আর এখানকার এই গ্রাম বাংলার খাঁটি সর্ষের তেল, একদম পুরো গাছ থেকে আসা, সর্ষের গাছ থেকে আসা সেই খাঁটি সর্ষের তেল। আর আদা রসুনের পেস্ট, এটাও আমাদের চাষি ভাইদের বাগান থেকে পুরো স্ট্রেট আনা। তো আগে আমরা মাছটিকে সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে লেপন করব। ওহ, কি ঝাঁঝ! পাগলা খাবি কি? ঝাঁঝেই মরে যাবে। যাই হোক, একটু আমরা নেব। ও হো 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 হো, ও হো হো হো, ঠিক আছে।
আগে এই সর্ষের তেল আমরা মাছের একদম পুরো কোনায় কোনায় আমরা ম্যাসেজ করে দেবো। মাসাজ যাকে বলে, মাসাজ যাই আপনারা বলেন, কথার ভাবটা বুঝলেই হলো। মতো নিয়ে নিলাম। আমার সাথে আছে আমার ভাই বাপুর, সে আমাকে সাহায্য করবে, এই মশলাগুলো এক এক করে দেবে। আর পুরো দেশি স্টাইলে আমরা, আমার কাছে ছুরিও আছে, যাই হোক সাইডে রাখি। হলুদ গুঁড়ো, আগে পেস্টটাকে বানিয়ে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, এটা ঝাল হয় না, রং হয়। আর এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব, এই যে পেস্টটাকে। ভাই বাপরকে বলবো একটু পেঁয়াজ আদা রসুন দিতে। পেঁয়াজ, ব্যাস। এবার আদা পেস্ট, এটা হাতে করা হয়েছে। আর রসুন, পেস্ট, ব্যাস। এবার এটাকে মাখিয়ে নেব একদম। আর নুন, স্বাদ মতন লবণ, ভালো করে পেস্টটা ক্রিয়েট করে বানিয়ে এবার মাছের উপরে আমরা ম্যাসাজ করে দেবো, একদম ভেতরে ঢুকে যাতে মাছের পুরো ভেতরে ঢুকে যায়, পুরো যে ফ্লেভার পুরো মাছের অন্ধ্রে অন্ধ্রে মিশে যায়। দারুণ কেটেছে আমাদের খুঁড়ো। এখন সে হাঁসটাকে প্রিপেয়ার করছে, আর সেই ফাঁকে আমরা এই মাছের চারিদিকে আমরা এখন এই শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি সেই জঙ্গলের দিকে। জঙ্গলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের শাল পাতা লাগবে। তো শাল পাতা এখন তো পাওয়া মুশকিল, তাই জন্য আমরা খোদ সেই জঙ্গলেই যাচ্ছি। দেখো আমরা সেই জঙ্গলের মধ্যে চলে এসেছি। কিছু কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমরা ইতিমধ্যে একটি শাল গাছ পেয়ে গেছি। কিচ্ছু নেই চারিদিকে, ধুধু অন্ধকার, আকাশে চাঁদ, আর চারিদিকে জঙ্গল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এই যে আমরা শাল পাতা পেয়েছি। লাগবে না, না আর লাগবে না। আমাদের যতটা দরকার ততটা শাল পাতা আমরা পেয়ে গেছি। আমরা এবার পুরো চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ কিচ্ছু নেই, খালি জঙ্গল, কোনো আলো নেই, কিচ্ছু নেই, কোনো জনমানবের, কোনো জন্তু জানোয়ারেরও কোনো শব্দ নেই। কিন্তু এটা কিন্তু হাতিদের জায়গা, এখানে কিন্তু হাতি আসে, এলিফ্যান্ট করিডোর আছে এখানে। তো যদি সামনে কোনো কিছু এরকম আসে, আমরা জানি না কী করবো। আচ্ছা, এখন আমরা শাল গাছ থেকে যে পাতাগুলো নিয়ে এলাম, তো পাতাগুলোকে আলাদা করে আমরা এই পাতাগুলোকে ধুয়ে সেই আমাদের যে মাছটি আছে
ম্যারিনেট হতে আমরা রেখে দিয়েছি এই খোলা আকাশের নিচে। এটা আমরা র্যাপ করব, মানে সেই পাতা দিয়ে আমরা মাছটাকে মুড়ে ফেলবো। তাই জন্য আমরা পাতাগুলো ভালো ভালো, যে পাতাগুলো বড় বড় পাতাগুলো আছে সেইগুলোকে আমরা বেছে নিচ্ছি। এইদিকে আমাদের খুড়ো আমাদের হাঁসটাকে ভালো করে একদম পুরো ফিলে করে হাঁসটাকে কেটে রেডি করে ফেলেছে। আমাদের এখানেও সেই হাঁস বানানোর জন্য উনুন আমরা জ্বালিয়ে ফেলেছি। গরম হয়ে গেছে তেলটা। ও মাই গডনেস। গরম তেলে এই পুরো পেঁয়াজটা দিয়ে দেবো আমরা। ও আদা রসুন পেস্ট, কেমন মতো আদা রসুন পেস্ট দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। মাংস না, পেঁয়াজটাকে, মশলাটা ভালো করে কষা হচ্ছে। ভালো করে কষাবো। আর কাশ্মীরি লাল লাল গুঁড়ো মশলা দেবো। মশলাটা লাল লাল হবে। তারপরে তোমার জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ তেল কিছুই দেওয়া হয়নি, জিরেটা আর একটু জিরে লাগবে, আমরা দিচ্ছি। লাগবে, হলুদ দিচ্ছি। হ্যাঁ, এটা বেশিই লাগবে কারণ মাংসে তো কিছু এরকম ম্যারিনেট করা হয়নি না। গোটা গরম মশলা আমাদের মতন ভাবে বোঝা যাচ্ছে। কি বলেন পাপন মান্ডি? দারুণ লাগছে, কাশি চলে আসছে, এত ঝাঁঝ। এইভাবে একসাথে মিলে এই যে উদ্যোগটি, হ্যাঁ, এটা একটা আলাদা একটা অনুভূতি। এই জন্য আমরা এই যে মানুষটি অনির্বাণ মান্ডিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটির জন্য। দেখি দাদা আপনার মুখটা। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাংস দিয়ে দেওয়া হলো, ভালো করে একদম মাংসটাকে মশলার সাথে মিশাতে হবে একদম। চলো যতক্ষণ মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ বাকিরা মাটি জোগাড় করতে হচ্ছে। মাটি, আমাদের আরেকটা আইটেম বাকি আছে, মাছ, তার জন্য অনুভূতিটা ঠিক আছে। রাস্তার পাশে খোলা আকাশের নিচে কিন্তু বলে বোঝানো যাচ্ছে না। সত্যি করে কি সুন্দর এটা, চাঁদের আলো, গ্রাম্য পুরোপুরি এখানে রাস্তার ধারে এত সুন্দর একটা, আর সেখানে পাশে একটা ছোট্ট এখানে রান্নাঘর, সেখানে আমরা খুড়োর বাড়িতে বানাচ্ছি। এবার আমরা স্বাদ মতন দিয়ে দেব লবণ,
আমরা মাছটা অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে, এখন সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ঢুকে গেছে মশলা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শাল পাতার মধ্যে মাছটাকে মুড়ে ফেলবো, ঠিক আছে? সুতোটা দাও না, সুতোটা দিয়ে করো, একদম মেরে দাও, তারপর দেখছি। ঘুরে ঘুরে ভালো করে পেঁচিয়ে দাও, যেন শক্ত হয়ে যায় একটা সাইড, তারপর এটা ঘুরাতে থাকলে এইটা করো। ব্যাস ব্যাস, কাট করে দে, পরে লাস্টে একবার দেখাবো। আচ্ছা, এবার আমরা মাটি দিয়ে এই শাল পাতায় মোড়া মাছটাকে আমরা লেপন করে দেবো, পুরো ঢেকে দেবো। আমাদের পুরো উঠে যাবে না? আরো ধীরে এটাকে উপর থেকে দেবো। আমাদের फाइनल मछली रेडी, पानी से उठकर पत्ते से लपेटकर আগুনটা নিয়ে রয়েছে ঘুরোয়া, अब आगुन को धराया थोड़ा, এখানে দিয়ে দিল। আগুন রেডি হচ্ছে, আমরা মাছটাকে দেবো এর মধ্যে। ওয়েট করছি আগুনটা ভালোভাবে ধরে যেতে। ও আগুন সুন্দরভাবে উঠছে। এগুলো দেবো। তারপরে এর উপরে ওই যে যত পাতা আছে দুনিয়ার সবকে এনে জোড়া করে দেওয়া হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যথেষ্ট দেওয়া হচ্ছে এরকম। দেওয়া হয়েছে। উপরটা একটু জল দিয়ে থাপা করে দেবো। রেডি, আগুনে দিয়ে দেওয়া হয়েছে। এই যে সামান্য সামান্য কাঠগুলো এই করো, এগুলোকে পুরাও না, এই যে অনেক কাঠ আছে, এগুলো অনেক কাজে লাগে। পুরোটা ঢেকে দাও, এই সাইডটা করে দাও। হ্যাঁ এই সাইডটা জ্বলবে তো, ওই দিকটাতে আগে জ্বলে গেছে। এই যে এগুলো কাঠ, এই যে এই কাঠগুলো অনেক তাগড়া কাঠ। আমাদের পুরো উনান পুরো রেডি একদম, ভেতরে মাছলি একদম अच्छे से পুড়তা है। যে আমরা যে জায়গাটা চুজ করেছি না, এটার কারণটা দারুণ জায়গা, খুঁড়ো করেছে, ঠিক করেছে। কারণ এগুলোতে এই যে কাঠের টুকরোগুলো পাওয়া যাচ্ছে, এদিকে সুন্দরভাবে মাছটা ওইদিকে পুড়ছে, আর আমরা সেটা খাবো পরে, খাবো আবার আমরা।